যা শীত পড়েছে, ভাবছি কম্বল মুড়ি দিয়ে পুকুরে ডুব মেরে আসি। যাক, তাও কম্বল বলেছো, খাট বিছানা নিয়ে যে ডুব মারবে না তা বলনি। আচ্ছা, আমি কি মনের ইচ্ছেটাও কাউকে বলতে পারবো না? সব সময় তোমার মন যুগেই কথা বলতে হবে? না না না, আর ইচ্ছে করে না এখানে থাকতে। মনে হয় বনবাসে চলে যায়। তাহলে তো আমরাও তোমার সঙ্গে যাব। ও দিদা, তুমি যাবে তো? বলি তোদের দাদুকে নিয়ে তোরা যেখানে খুশি যা। আরে বাবা, দাদু তোমাকে ছেড়ে বনবাসে যাবে? হতেই পারে না। দাদু আসলে বলতে চেয়েছিল বনভোজনে যাবে, তাই না দাদু? কি বললি? বনভোজনে যাব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই যাব। তবে তোদের দিদা না গেলে আমি যাচ্ছি না। হ্যাঁ, নাতি নাতনিদের সামনে আর আদিক্ষেতা দেখাতে হবে না। হ্যাঁ, বনভোজন ব্যাপারটা কি সেটাই জানি না। বনভোজন মানে আমরা সবাই মিলে বাইরে কোথাও একটা যাব, বনে বা নদীর পাড়ে। সেখানে মাটিতে উনুন বানিয়ে আমরা সবাই মিলে রান্না করব, সেখানেই পাত পেরে খাবো, তারপর খেলাধুলো করে চলে আসব। খুব মজা হবে। আর সামনেই তো 1 জানুয়ারি, ইংরেজি নতুন বছর। দাদু, এবার একটা বনভোজন হয়ে যাক। হ্যাঁ, সেটা করা যেতেই পারে। তাহলে একদিনের জন্য অন্তত গৃহে শান্তি আসবে। আরে পুঁটির বাবা, তা কোত্থেকে ফিরছো? এই একটা সামান্য কাজ পেয়েছি, সেখান থেকেই ফিরছি। তো রোজগারপাতি সব হচ্ছে তো? কোনো ক্রমে চলে যাচ্ছে পুরোহিত মশাই। দিনকাল যা পড়েছে, তাতে এই সামান্য রোজগারে সংসার চালানো খুব কষ্টের কাজ হয়ে দাঁড়িয়েছে। তুমি বাবা একটু সাবধানে থেকো, বলা তো যায় না বিপদ কোন দিক থেকে আসে। কেন, সেরকম কিছু চিহ্ন দেখতে পেলেন নাকি? সামনে ইংরেজি নতুন বছর, তোমার একটা বিপদ দেখতে পাচ্ছি। এই বিপদ কাটাতে হলে একটা যজ্ঞ করতে হবে। একে বলে গৃহ শান্তি যজ্ঞ। এই যজ্ঞে তেমন কিছুই লাগবে না, এই ফলমূল যা সব পুজোয় লাগে তাই। কিন্তু একটা জিনিস তোমাকে আনতেই হবে, ওটা ছাড়া কিন্তু এই যজ্ঞ সম্পূর্ণ হবে না। কি আনতে হবে পুরোহিত মশাই? আমার সাধ্যের মধ্যে থাকলে নিশ্চয়ই জোগাড় করে আনবো। যজ্ঞ যদি ঠিক মতো কার্যকরী করতে হয়, তাহলে বড় সড়ো একটা বোয়াল মাছ জোগাড় করতে হবে। বোয়াল মাছ? তার তো অনেক দাম, অত মুহূর্ত আমার নেই। দেখো ভেবে সেটা পারবে কিনা, পারলে আমায় জানিও। এখন আমি চললাম। পুঁটির মা, সামনে ইংরেজি নতুন বছর, খুব বিপদ আসছে আমাদের, রাজপুরোহিত বললেন। সে কি গো, তাহলে কি করব আমরা? তিনি বলেন একটা যজ্ঞ করতে হবে, গৃহ শান্তি যজ্ঞ। তাহলে তার জন্য তো ব্যবস্থা নিতে হয়। সেইখানেই তো মুশকিলের ব্যাপার গো। একটা বোয়াল মাছ লাগবে, বেশ বড় ধরনের। বাজারে এই মাছের যা দাম, তা যে কোত্থেকে জোগাড় হবে তাই ভাবছি। আমার কাছে তো কিছুই নেই প্রায়। বাবা, তুমি চিন্তা করো না, আমি সারা বছর ধরে 1 আনা 2 আনা ওই খুঁটির ভেতরে রেখে দিই, তুমি সেখান থেকে নাও। না মা, তুই কষ্ট করে জমিয়ে রাখিস, সেখানে হাত দেওয়া আমার উচিত হবে না। কি আশ্চর্য বাবা, আমি জমাই তো তোমার জন্যই, যদি কখনো কাজে লাগে তাই। তাহলে বিপদের দিন এসেই গেছে। মেয়ের জমানো সঞ্চয় যখন হাত পড়েছে, তখন বলতে হবে পুরুত মশাই ঠিকই গণনা করেছেন। যা হোক, তুমি বাকি সব জিনিসপত্র নিয়ে এসো, আমি ঘরে কি আছে তা দেখছি। গিন্নি, দেখো দেখো কি এসেছে। ও ও তুমি এসেছো পুটির মা? তা যে কাজে এসেছিলাম সেটা বরং আগে সেরে ফেলি। আসলে পুটির বাবাকে পুরুত মশাই নাকি বলেছেন আমাদের এই ইংরেজি নতুন বছরে ঘোর বিপদ আসছে, একটা যজ্ঞ করতে হবে। তা তোমাদের কিন্তু সবার সেদিন আমার বাড়িতে যজ্ঞ দেখার আর 2টো ডাল ভাত খাওয়ার নেমন্তন্ন রইল। তোমার বাড়িতে নেমন্তন্ন, হ্যাঁ? আর আমরা যাব না? এটা হতে পারে? আজ তাহলে আসি, হ্যাঁ, অনেক কাজ পড়ে আছে। আমারও গৃহশান্তি যজ্ঞ করতে হবে বলে মনে হচ্ছে। ওং গৃহং শান্তিং বোয়ালং মৎস্যং রক্ষা করেং। আরে, এইসব মন্ত্র আপনি পেলেন কোথা থেকে পুরোহিত মশাই? গোপাল, মন্ত্র বলার সময় কথা বলতে নেই, এটা তুমি জানো না? না, বাপের জন্মে এমন মন্ত্র আমি শুনিনি তো, তাই জিজ্ঞেস করলাম কোথা থেকে পেলেন এমন মন্ত্র। যা জানো না তা
নিয়ে কথা বলো না। আরেকটা কথা বললি আমি আর যজ্ঞ করব না। না 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 না, তা কখনো হয় পুরোহিত মশাই? পুটির বাবা এত কষ্ট করে এত বড় বোয়াল মাছ জোগাড় করলো, আর আপনি বলছেন যজ্ঞ করবেন না? এত বিরক্ত করলে কি যজ্ঞ করা যায়? বলতে কখনো দেখেছিস কোনো যজ্ঞে বোয়াল মাছ প্রসাদ হিসেবে দেওয়া হচ্ছে? না, আমি তো দেখিনি রে। দাদু তো জিজ্ঞেস করলো, কিন্তু পুরুত মশাইয়ের উত্তরটা যেন কেমন কেমন লাগলো। দাঁড়া না, দাদু তো এখানেই আছে। দাদুর নজরে নিয়ে কিচ্ছু হবে না। সামনে ইংরেজি নতুন বছর, যে বিপদ আসতে চলেছিল আমি সব দূর করে দিয়েছি। ওই গো পুটির মা, এবার সব কিছু আমায় গুছিয়ে দাও, বাড়ি যাবো যে। হ্যাঁ হ্যাঁ, পুরোহিত মশাইকে সব কিছু গুছিয়ে দাও। হ্যাঁ, শুধু বোয়াল মাছটা ছাড়া। হ্যাঁ, এটা আবার কি ধরনের রসিকতা করছো গোপাল? না আপনি মাছ নিয়ে কি করবেন? কেন, এই মাছ এখন ভোগের প্রসাদ হয়ে গেছে। তবে সেই প্রসাদের ভোগ আমরা কেন পাবো না? গোপাল, এই কথাটার জন্য তোমার লজ্জা পাওয়া উচিত। এই রাজ্যের কত মানুষ না খেতে পেয়ে আছে, তাদের কথা ভাববে না? যারা জীবনে মাছ খেতে পায়নি, তাদের মাছ খাওয়া থেকে তুমি বঞ্চিত করবে? ও, আপনি তাহলে গরিব মানুষদের মধ্যে এই একটা বোয়াল মাছ বিলিয়ে দেবেন, তাই তো? ঠিক ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমার কিছু বলার নেই। আয় আয়, আমার কাছে আয়, তোদের একটা কাজ করতে হবে, বুঝলি? কি করতে হবে দাদু? আমরা এক্ষুনি করে দিচ্ছি। পুরোহিত মশাইয়ের পিছু পিছু যা, কি করে দেখ, তারপর আমাকে জানা। জবরদস্ত একখানা বোয়াল মাছ পেয়েছি। আরে বাবা, লোককে ভয় দেখাতে হয়। পুঁটির বাবা ভয় না পেলে এত দাম দিয়ে বোয়াল মাছ আনে? মনে হচ্ছে বাড়ির দিকেই যাচ্ছে। আমরাও পিছু পিছু যাচ্ছি। কি কথা হয় ওনার বাড়িতে সব শুনে আসবো, দাদুকে বলতে হবে না? গিন্নি, ও গিন্নি, আজ একেবারে একটা মস্ত বোয়াল মাছ নিয়ে এসেছি। জমিয়ে রাঁধো তো, কতদিন বোয়াল মাছের ঝাল খাইনি, আজ খাবো। শুনলি তোরা, আমার বাবা কত খরচা করে ওই মাছ জোগাড় করেছে। পুরুত মশাই তা গরিবদের দেবে বলে এখন বোয়াল মাছের ঝাল খাবে? এক্ষুনি চল, দাদুকে সব বলতে হবে। আমি মন্তর শুনেই বুঝেছি পুরো ব্যাপারটা আর গোড়ায় গলদ আছে। ওই পুটিরা আসছে, দেখি ওরা কি বলে। দাদু, আমরা পুরুত মশাইয়ের বাড়িতে গিয়ে সব শুনে এসেছি। বল, কি শুনেছিস বল। পুরুত মশাই তার বউকে বললো, কতদিন বোয়াল মাছ খাইনি, আজ খাবো। এই বোয়াল মাছের দাম আমি পুরুতের কাছ থেকে আদায় করবই করব, তোরা দেখে নিস। আর শোন, তোরা তোদের নজরদারি কিন্তু ছাড়িস না। রাতে গিয়ে দেখিস পুরুত বোয়াল খাচ্ছে কি খাচ্ছে না, চোখের দেখাটা দেখে নেওয়া দরকার। আহা, যা রেঁধেছে না, মনে হচ্ছে পুঁটির বাবাকে আর দুটো বোয়াল মাছ লাগবে বললে ভালো হতো। সকালে তখন ভালো করে ঠকালেই পারতে। দেখো, যা মাসোহারা পাই তাতে সংসার চলে না, তাই লোক ঠকানো ছাড়া আমার কোনো উপায়ও নেই। তা ঠিক, একটু আধটু মিথ্যে কথা না বললে আমাদের সংসারের কি হাল হবে বলো তো? হ্যাঁ, দেখছিস আমার বাবার কষ্টের টাকায় পুরুত কিরকম সাপকে শুকতে খাচ্ছে। দাদুকে গিয়ে কথা বলে বলতে হবে। তা সবাই ভালো আছেন আশা করি। আগে হ্যাঁ মহারাজ, আমরা সবাই ভালো আছি। তবে বিশেষ করে ভালো আছেন আমাদের পুরোহিত মশাই। কেন গোপাল, কেন পুরুত মশাই কেন বিশেষ করে ভালো আছেন? কালকেই পুঁটির বাবার গৃহশান্তি যজ্ঞ করে একটা বোয়াল মাছ নিয়ে গেছেন। আরে কি মুশকিল মহারাজ, এই যজ্ঞে বোয়াল মাছ লাগে, তাই পুটির বাবার কাছ থেকে একটা বোয়াল মাছ নিয়েছিলাম ভোগের প্রসাদের জন্য। গোপাল প্রথম দিন থেকেই এই ব্যাপারটা নিয়ে আমাকে উপহাস করে যাচ্ছে। না 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 না, উপহাস করতে যাব কেন পুরোহিত মশাই? আমি শুধু জানতে চেয়েছিলাম ওই বোয়াল মাছ উৎসর্গ করতে হয় তা কোন শাস্ত্রে লেখা আছে। গোপাল এমন একটা ভাব করছে যেন আমাদের প্রাচীন শাস্ত্রের সব কটি বইও পড়ে ফেলেছে। মূর্খের মুখে শাস্ত্র
শাস্ত্র চর্চার কথা শুনতে আমি রাজি নই। ঠিক আছে গোপালের সঙ্গে তর্ক করার দরকার নেই। আমাকে বলুন তো বোয়াল মাছ কোন যজ্ঞে লাগে আর এই কথা আপনি কোথায় পড়েছেন? মহারাজ, বৃহৎ মৎস্য পুরাণে বোয়াল খণ্ডে এই কথা লেখা আছে, কিন্তু মাছ যত বড় হবে কাজ হবে বেশি। পুটির বাবা যদি দুটো বোয়াল মাছ দিত তবে আজ থেকেই কাজ শুরু হয়ে যেত। ও না, আচ্ছা যদি কেউ তিমি বা হাঙর উৎসর্গ করত তবে কেমন হতো পুরোহিত মশাই? গোপাল, তাহলে কাজ হতো আগে আর যজ্ঞ হতো পরে। ঠিক আছে মহারাজ, ঠিক আছে, পুরোহিত মশাইকে নিয়ে চিন্তা পরে করা যাবে। কিন্তু ওই সামনেই সাহেবদের নতুন বছর এসে গেল, সাহেবদের মতো চলুন না আমরা একটু আনন্দ করে আসি। আনন্দ? সাহেবদের মতো? তা কি করতে হবে বল? কাল আমরা বনভোজনে যাই, সেখানে রান্না বান্না করে খাওয়া যাবে। তা তো বুঝলাম, কিন্তু কোথায় যাব? জঙ্গলে যাওয়াটা কিন্তু নিরাপদ নয় গোপাল। না জঙ্গলে কেন, আমাদের রাজ্যে ঢোকার মুখেই যে নদীটা আছে আমরা সেখানেই বনভোজন করব। হ্যাঁ, সেই জায়গাটা বড়ই মনোরম। তা কে কে যাবে সেটা ঠিক করে ফেলো। আনন্দ করতে আমরা সবাই যাব মহারাজ, শুধু পুরোহিত মশাইকে বাদ দিতে হবে। আমরা তো ওখানে ওই মাছ মাংস খাবো, আর উনি তো শুদ্ধ নিরামিষাশী। এমনকি আমিষের ছায়া মারালেই ওনাকে প্রায়শ্চিত্ত করতে হবে। তাই বলছিলাম ওই পুরোহিত মশাইকে বাদ দেওয়াই ভালো নয় কি? না মানে মহারাজ, ঠিক আছে, আমি তবে নাই বা গেলাম, আপনারাই আনন্দ করুন। ও এই ব্যাপার, এই সামান্য কাজটা করতে পারবো না? ঠিক করে দেব, দেখো দাদু। মন দিয়ে সব শুনে নিয়েছিস তো? হ্যাঁ, আমরা এক্ষুনি কাজে বসে যাচ্ছি। আমরা রাজসভার সবাই কিন্তু খুব সকালে বেরিয়ে পড়ব। তোরা দুপুরের মধ্যে ওখানে পৌঁছে দেখে নিবি আমরা কোথায়, বুঝলি? আর গিন্নি, তুমি বেশ থালা ভরা লুচি আর পায়েস বানাও তো। কাল পুটির হাত দিয়ে এগুলি পুরুতের বাড়িতে পাঠাতে হবে। কিরে পুটি, দিয়ে আসতে পারবি না? এটা কোনো কাজ দাদু? পুরুত মশাইকে খাবার পৌঁছেই আমি চলে যাব তোমাদের ওখানে। কাল নতুন বছরের আমার খেলাটা শুধু দেখ এবার। অপূর্ব অপূর্ব জায়গায় আমাদের নিয়ে এসেছো গোপাল। আমি তো জানতামই না আমাদের রাজ্যে এত সুন্দর একটা স্থান আছে। বছরের নতুন দিনে নতুন স্থানে আসতে পেরে আহা, কি যে ভালো লাগছে আমার। রান্না চাপানো হয়ে গেছে, আগে আমরা সকালের খাবারটা খেয়ে নিই, তারপর গল্প গুজব হবে না হয়। আজ্ঞে মহারাজ, গোপাল ঠিক কথাই বলেছে, বড্ড খিদে পেয়ে গেছে। আরে আমি কি কাউকে খেতে বারণ করেছি নাকি? আমরা তো এখানে খেতেই এসেছি, কি বলো গোপাল? এই খাওয়ার কথা বলে আমাকে আর খোঁটা দেবেন না মহারাজ। আসলে কি জানেন তো, ওই খাবার দেখলেই না আমার ওই চরচর করে খিদে পেয়ে যায়। কি করি বলুন তো মহারাজ? আরে যতদিন পারো খেয়ে যাও। আমার বাপ ঠাকুরদাকে দেখেছি আস্ত আস্ত কচি পাঁঠা খাঞ্চারে করে খেয়ে ফেলতে। এখন আর সেরকম খানেওয়ালা লোক দেখাই যায় না। কি বলছেন মহারাজ? গোপালকে দেখেও বলছেন সেরকম খানেওয়ালা আজকাল আর দেখা যায় না? ওর থালা টপকানোর ক্ষমতা বেড়ালেরও নেই। একদম ইচ্ছে করছে না পুরুত মশাইয়ের বাড়ি যেতে, কিন্তু যেতে তো হবেই, নইলে দাদুর পাতা ফাঁদে পা দেবে কি করে পুরুত ঠাকুর? আরে দাদুর পাতা ফাঁদ কি করে এড়াবে পুরুত, সেটা তো দেখতে হবে নিজের চোখে। আমাকে বাদ দিয়ে সবাই ড্যাং ড্যাং করে বনভোজনে চলে গেল, সবই গোপালের চালাকিতে। ঠিক আছে, আমি একদিন না একদিন গোপালের কাছ থেকে 10টা ইলিশ আদায় করব, এই আমি বলে রাখলাম। ওই যে পুরুত ঠাকুরের বাড়ি, যাই গিয়ে একটা ডাক দিই। পুরোহিত মশাই, ও পুরোহিত মশাই, আমরা আপনাকে খাবার দিতে এসেছি। কে কে আমায় ডাকছে মনে হলো? কে? আমরা পুরুত মশাই, মহারাজ আপনার জন্য খাবার পাঠিয়েছেন, এই নিন। আমাকে
আমার জন্য খাবার পাঠিয়েছে আবার ঠান্ডা লুচি আর এতটুকু মিষ্টান্ন আর নিজেরা গান্ডে পিন্ডে খাচ্ছে মহারাজ আমায় মনে রেখে পাঠিয়েছেন ফেলেও তো দিতে পারছি না কি করব এটাই খেতে হবে হ্যাঁ 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 আরে মহারাজ যে আমার কথা মনে রেখেছেন সেটাই তো যথেষ্ট তা তোমাদের সঙ্গে মহারাজের কোথায় দেখা হলো কেন কালকেই তো দাদুকে মহারাজ বলেছিলেন পুরোহিত মশাইকে যেন লুচি আর মিষ্টান্ন পাঠানো হয় এই ইংরেজি নতুন বছরের দিন তাই দিদা আপনার জন্য পাঠিয়ে দিলেন দাদু যা শিখিয়ে দিয়েছিল এবার বলি হ্যাঁ চেঁচিয়ে বলবি যাতে পুরুত শুনতে পায়। জানিস গুলটে দাদুই কিন্তু মহারাজকে বলে পুরুত মশাইয়ের বনভোজনে যাওয়া আটকেছে দাদু মহারাজকে বলেছে যে পুরুত গেলে সেই তো সব খেয়ে নেবে আমাদের ভাগে আর কিচ্ছু থাকবে না কি গোপাল আমার যাওয়া আটকেছে আমি যাবই এই আমি বেরোচ্ছি ও গোপাল আজ মনেই হচ্ছে না এই উৎসবটা শুধুমাত্র সাহেবদের মতো ইংরেজি নতুন বছরের দিন এই বনভোজনে না এলে বোঝাই যাবে না যে কি আনন্দ পেলাম তাহলে খাওয়া শেষ করে চলুন না আমরা একটু নদীর পাড় থেকে ঘুরে আসি। খুবই উত্তম প্রস্তাব। তা খাওয়া শেষ, এবার চলো আমরা নদীর পাড় থেকে ঘুরে আসি। ওই দেখ সবাই কোথায় যেন যাচ্ছে জায়গাটা একদম খালি এবার আমরা ওখানে গিয়ে কাজ করতে পারি পুটি আমি গাছে উঠছি তুই সাবধানে আমাকে হাঁড়ি একটা একটা করে দে। দাদু কিন্তু আরেকটা কাজ করতে বলে দিয়েছিল ওই উনুনের আগুন উস্কে দিয়ে তার মধ্যে ঝোল ভর্তি হাঁড়িটা রেখে দিতে দাঁড়া আমি কাজটা করে আসছি। ও গোপাল মনে হচ্ছে এখানেই সারা জীবনটা কাটিয়ে দি। আহা বড় ভালো জায়গায় তুমি নিয়ে এলে আমায় আর নতুন বছরের দিন খুব আনন্দ দিলে আমায় তুমি। নেমে আয় গুলটে এক্ষুনি হয়তো পুরুত মশাই এখানে এসে যাবে আমাদের দেখে নিলে কেলেঙ্কারি ওই তো বনভোজনের জায়গা ওখানেই তো উনুন পাতা হয়েছে দেখছি কিন্তু সবাই গেল কোথায় এবার দেখ পুরুত কি করে গাছে ঝোলানো হাড়িগুলোর দিকে তাকাবেই ওই দেখ কেমন করে তাকাচ্ছে আচ্ছা আমি যাতে না খেতে পারি তার জন্য হাড়িগুলো সব গাছে লুকিয়ে রেখেছে আচ্ছা আমিও দেখছি কি করা যায় একটা একটা লাঠি লাগবে ওই তো একটা শক্তপোক্ত গাছের ডাল পড়ে আছে এটাতেই হবে এই লাঠি তুলেছে রে এবার মজা দেখো পুরুত ঠাকুর এই একটা হাড়ি দেখি পারা যায় কিনা এই রে হাড়িটা তো ভেঙেই গেল আরে গায়ে রং পড়ছে যে কি বাবা সারা গায়ে রং লেগে গেল ঠিক আছে পাশের হাড়িটাতে নিশ্চয়ই কিছু পাবো যা বাবা এখানেও তো রং আমি তো রং মেখে ভূত হয়ে গেলাম আচ্ছা এই হাড়িগুলো নয় কিন্তু ওই যে উনুনের উপরে হাড়িটা আছে খাবার নিশ্চয়ই ওইখানেই আছে যাই তাই খুঁজে দেখি এবার দেখ কেমন ছেঁকা খায় হাতে
আগে হাতটা ঢোকাই, তারপর দেখি খাওয়ার জিনিস কিছু আছে কিনা। ওরে বাপ রে বাপ, কি গরম কি গরম, আমার হাতটা একদম পুড়ে গেল যে। উফ, ওরে অনেক, উফ। কি ইনি কে? এখানে রং মেখে কি করছেন? চিনতে পারছেন না? ইনি আমাদের পুরোহিত মশাই। ওই হাঁড়িগুলি থেকে খাবার খাওয়ার চেষ্টা করেছেন। আর ওই যে উনুনের উপরের হাঁড়িটা, সেটা তো সব নিরামিষ। আমরা তো এখানে নিরামিষেরই ব্যবস্থা করেছি, তাই না মহারাজ? আমি তো আমিষ ভেবে হাত পোড়ালাম। মহারাজ, এই পুরোহিতই পুঁটির বাবার কাছ থেকে বোয়াল মাছ হাতিয়ে তা রান্না করে খেয়েছে। আর এক্ষুনি আপনি নিজের কানে শুনলেন উনি নাকি আমিষ ভেবেই ওই হাঁড়িতে হাত পোড়ালেন। একে কি আর রাজপুরোহিতের কাজে বহাল রাখা যায় মহারাজ? মহারাজ, আমায় ক্ষমা করে দিন। জীবের লোভ বড় লোভ, আমি সেই লোভে পড়ে গেছিলাম। চাকরি চলে গেলে আমি না খেতে পেয়ে মরবো। ঠিক আছে মহারাজ, আমাদের শাস্ত্রে তো প্রায়শ্চিত্ত করার প্রথা আছে। পুরোহিতকে আমাদের সবাইকে ইলিশ মাছ খাওয়াতে হবে। এত ইলিশ? মহারাজ, আমি গরিব পুরুত, আমি কি করে এত ইলিশ জোগাড় করব? মহারাজ, প্রায়শ্চিত্ত না করলে কিন্তু ওর পাপ ফলন হবে না। গোপাল যা বলেছে তা না করলে তোমাকে আমি রাজবাড়ির সমস্ত পুজো থেকে বরখাস্ত করলাম। না 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 মহারাজ, আমি কালকেই সবাইকে ইলিশ মাছ খাওয়াবো। এই রুতমশাই, মাছগুলো আবার কারো গৃহশান্তির যজ্ঞের জন্য হাতিয়ে আনুনি তো? না না মহারাজ, আজকের ইলিশ আমি উৎসর্গ করলাম গোপালের গৃহ শান্তির জন্য। ওং বিহং শান্তিং ইলিশং মৎসং রক্ষাং করেং।